ফার্স্ট এক্সক্লুসিভ লুক মগরা ঐক্য সম্মিলনী ক্লাবের মাতৃপ্রতিমার। এই বছরের সব থেকে বড় পূজা মণ্ডপ মগরাতে এই মাঠে হচ্ছে। জলের ওপর পূজা মণ্ডপ, হ্যাঁ অবিশ্বাস্য হলেও সত্যি, মগরাতে কিন্তু হচ্ছে বেনারস। আরও একটি পূজা মণ্ডপের মায়ের অপূর্ব সুন্দর এক্সক্লুসিভ লুক কিন্তু তুলে ধরছি আপনাদের সামনে। যে ওপারে চলে যেতে হবে, আরও দুটো ভালো পুজো আছে সেটা কিন্তু দেখাবো। তো চলো সাবওয়ে দিয়ে ওপারে যাবো, দুটো ভালো পুজো দেখবো। ৭৫তম বর্ষে এক টুকরো কেরালার ছোঁয়া কিন্তু এখানে। বিশাল বড় কিন্তু নীলকণ্ঠের মন্দির আমি দেখতে পাচ্ছি, অপূর্ব কিন্তু লাগছে দেখতে। ধীরে ধীরে কিন্তু গড়ে উঠছে শ্রীকৃষ্ণের দ্বারকা, তারই কিন্তু প্রস্তুতি পর্ব দেখতেই পাচ্ছেন। ৯০ ফুটের উঁচু কিন্তু চীনের বৌদ্ধ মন্দির হচ্ছে, অপূর্ব সুন্দর কিন্তু ঘুরে আসলাম শ্রীসঙ্গ, আর এই পাশে দেখতে পাচ্ছেন স্টেশন। এবার এই রাস্তা ধরে কিন্তু সোজা আমি এদিকে চলে যাবো। এবার মগরাতে কিন্তু দেখতে পারবো আমরা লালকেল্লা, দিল্লির লালকেল্লা। সব থেকে বড় থিমের পুজো কিন্তু এটাই, হ্যাঁ মিস করলে কিন্তু একদম চলবে না। আসা তো এই মোড়ে এসে সোজা চলে যেতে হবে, এই ব্রিজ ক্রস করে এদিকে। এবছর মগরাতেও কিন্তু কিউট সরস্বতী থাকছে এই পূজা মণ্ডপ। আরও একটি বিগ বাজেট পুজো যেখানে থিম কিন্তু হাতি রিলেটেড। প্রোগ্রাম দেখে এসে আপনাদেরকে এই হসপিটাল লেনটা কিন্তু ধরতে হবে। ওদিক থেকে আমি এসেছিলাম, এসে সোজা গেছিলাম ওইদিকে। দেখতে পাচ্ছেন মণ্ডপ কিন্তু একদম তৈরি। এক্সক্লুসিভ ফার্স্ট লুক কিন্তু আমি দেখাচ্ছি এইখানে। রাজস্থানের ছোঁয়া পেতে কিন্তু অবশ্যই পৌঁছে যেতে হবে কিন্তু চণ্ডীগড় শহর মগরা কিন্তু চলে এসেছি এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন আমি ৪ নম্বর প্ল্যাটফর্মে কিন্তু যাবো ওদিকটাতে, আর আপনাদের ওদিক থেকে গিয়ে কীভাবে আবার ওদিক থেকেই সম্পূর্ণভাবে ঠাকুর দেখে কমপ্লিট করে চলে আসবেন সেটাই দেখাবো। আপাতত ব্রিজ দিয়ে যেতে হবে ওপাশে, তো কমপ্লিট ডিটেলড একদম গাইডলাইনটা দেখাচ্ছি। আমি একদম প্ল্যাটফর্মের মধ্যে রয়েছি। তো ৪ নম্বর ওপাশে সমস্ত পুজো হয়, ওপাশ থেকে যাব, আবার ওপাশ দিয়ে কী করে ফিরে আসবো সেমনটাই দেখাবো। তো ভিডিওতে থাকুন, কমপ্লিট গাইডলাইনটা থাকবে। তো চলুন ওপারে যাওয়া যাক। ৪ নম্বর দিক থেকে বেরিয়ে এসে এই স্টেশন রোড ধরেই কিন্তু আমি সোজা এগিয়ে যাব এবং আপনাদের ডিটেল যে একদম গাইডলাইনটা সরস্বতী পুজোর ভিজিট করার জন্য কী কী টপ প্যান্ডেল রয়েছে এই স্টেশন রোড ধরে এগিয়ে যাব। তো একটুখানি এগিয়ে গিয়ে কিন্তু ডান দিকে ঘুরতে হবে, ওখানে গেলেই প্রথম পুজো পেয়ে যাবো। চলো যাওয়া যাক। আর গেট কিন্তু পড়ে গেছে, আমি অলরেডি দেখতে পাচ্ছি। স্টেশন রোড ধরে আপনারা যদি সোজা চলে আসেন, সোজা গেলে কিন্তু একদম কাটাপুকুর মোড় পড়বে। তো সোজা একদম কাটাপুকুর মোড়ে কিন্তু যাবেন না, একদম ডান দিকে দেখবেন লাইটিং অলরেডি পেয়ে যাবেন। এখানে গেলে কিন্তু অগ্রগামী সঙ্গ। তো চলো প্রথম মণ্ডপ সজ্জা এই ডান দিকে ঘুরে দেখতে পারবো আমরা। চলো যাওয়া যাক। তো মেন রাস্তা থেকে একটুখানি আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন অগ্রগামী সংঘ। এবছরের বর্ষ হচ্ছে ৭৭তম বর্ষ, আর ভাবনায় হচ্ছে দাড়িবেড়িয়া কালী মন্দিরের আদলে পূজা মণ্ডপ। দেখতে পাচ্ছেন মণ্ডপ কিন্তু অলমোস্ট কমপ্লিট, প্রায় 80% কাজ তো হয়েই গেছে বাইরেটা, আর দারুণ কিন্তু লাগছে একদম। আর ভেতরে কিন্তু ঠাকুর অলমোস্ট তৈরি হয়ে গেছে, সেটাও দেখাচ্ছি। আর দারুণ কিন্তু লাগছে একদম, সেই কালী মন্দিরের আদলে কিন্তু মণ্ডপ সামনে দেখতে পাচ্ছি, সঙ্গে মা দুর্গা রয়েছে, আর চারিপাশে যে দারুণ কিন্তু লাগছে। মানে এটা কিন্তু লাইটস যখন ফুটবে আরও লাগবে, প্লাস রোদ্দুর পড়ছে কারণ সকালবেলা এসেছি। তো ওভারঅল যে লুকটা একদম এক্সক্লুসিভ লুক, সেটা কিন্তু আমি বলতেই পারি। তো বাইরের কাজ সম্পূর্ণ প্রায় হয়ে গেছে, টুকটাক একটু কাজকর্ম কিন্তু বাকি। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক ভেতর দিকে এবং দেখাই যে ঠাকুর অলমোস্ট ওখানে এসে গেছে, সেটা দেখাবো আপনাদের। ভেতরেও কিন্তু খুব সুন্দর কাজ হচ্ছে, কাছের সুন্দর কাজ হয়েছে, সেটা কিন্তু বুঝতে পারছি অলরেডি। আর ঝাড়বাতির কাজ এখনও বাকি, এখানে দেখতে পাচ্ছেন ঝাড়বাতির কাজ হচ্ছে। আর এই যে ভেতরের পোর্শনটা খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে। টুকটাক কাজ কিন্তু খুব হয়ে গেছে, অলমোস্ট এদিকে কাজ কমপ্লিট। ফার্স্ট ওপরে যে ঝাড়বাতির পোর্শনের কাজ সেটা বাকি, কারণ এই যেখানে এটা হচ্ছে করা কমপ্লিট হবে। আর ওদিকে কিন্তু ঠাকুর চলে এসেছে, চলো ঠাকুরটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। খুব সুন্দর কিন্তু লাগছে অলরেডি। তো অগ্রগামীর সঙ্গে আমি দেখতে পাচ্ছি ঠাকুর কিন্তু অলরেডি মণ্ডপে চলে এসছে। ঠাকুরটা কিন্তু প্রায় কমপ্লিট একদম। হ্যাঁ ওপরে ঠাকুরের মুকুট লাগানোটা বাকি, দেখতে পাচ্ছেন মায়ের অপরূপ সুন্দর রূপ। মুকুট আর গয়না হয়তো টুকটাক একটু পরানো বাকি, বাদ বাকি 3টে পোর্শনে ঠাকুরটি রয়েছে। এই পাশে রয়েছে মা শারদা মোস্ট প্রবাবলি, আর ওপাশে রয়েছে রামকৃষ্ণদেব মোস্ট প্রবাবলি। এই দুটি রয়েছে ঠাকুরের সাথে সাথে। তো অপূর্ব সুন্দর কনসেপ্ট এখানে এই মণ্ডপে প্রতিমার সাথে, আমি সেটাই দেখলাম। তো আপাতত যে ফার্স্ট লুক সেটা দেখলাম, কমপ্লিট লুকটা আমি পরবর্তী পর্বে তুলে ধরার চেষ্টা করব একদমই। অগ্রগামী সঙ্গের মণ্ডপটা দেখতে পাচ্ছেন পুরো কমপ্লিট, এবং আপনাদের ভেতরটাও দেখালাম যে কত সুন্দরভাবে কিন্তু গড়ে উঠছে। তো এইটা কিন্তু আপনারা অবশ্যই একদম প্রথম পুজো স্টেশন থেকে নেমেই কিন্তু একদম মিস করবেন না। তো চলো আবার অগ্রগামী সঙ্গ দেখে এই রাস্তা ধরেই আমি আবার মেন রোডে যাব এবং কাটাপুকুর মোড় অব্দি যাবো, বাকি পুজো সেখানে দেখাবো। চলো যাওয়া যাক। এটা হচ্ছে কাটাপুকুর মোড়, ওদিক দিয়ে সোজা গেলে কিন্তু ত্রিবেণী রোড। আমি স্টেশন রোড ধরে আসলাম, এসে কিন্তু সবাই বাদিকে চলে যায়, বাট আমি সোজা ওই গেট দিয়ে ঢুকে ওখানে একটা পুজো আছে, ওটা দেখে তারপর আবার রিটার্ন এদিকে আসতে হবে এই মোড়ে। হ্যাঁ এই মোড়ে এসে দেন দেখতে পাচ্ছেন গাড়িগুলো যেদিকে যাচ্ছে ওইদিকে বাদিকে ওদিকে যেতে হবে, আর ওদিক দিয়ে এসে মানে ডান দিকে হিসাবে। তো চলো এই যে গেট, এইখান দিয়ে প্রবেশ করে তারপর এদিকে যাবো। তো চলো এদিকে যাওয়া যাক। মোড় থেকে সোজা আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রিয় সমিতি। এই বছর এখানে খুব সুন্দর একটি থিমের পুজো হচ্ছে, যেটা কিন্তু আপনারা অনেক জায়গায় দেখেছেন। চলুন আপনাদের ওটা ঘুরে দেখাই যে প্রস্তুতি পর্ব কতদূর এইখানে।
দেখতে পাচ্ছেন ইনস্টলেশনের কাজকর্ম কিন্তু চলছে, আর এখানে কিন্তু এই নাচের ওপর যে থিমটা সেটা আপনারা অনেক জায়গাতে দেখেছেন, সেইটা কিন্তু এখানে হবে। খুবই সুন্দর কিন্তু ইনস্টলেশনের কাজ চলছে, এই বড় স্ট্রাকচারটা উপরে ইনস্টল করে দেওয়া হবে, তারপর হেভি সুন্দর কিন্তু লাগবে। ওদিকে দেখতে পাচ্ছি ইনস্টলেশনের কাজকর্মগুলো চলছে ধীরে ধীরে, ওই যে করা হচ্ছে ওখানে। মানে ওভারঅল এই প্রিয় সমিতি এই বছর দারুণ কিন্তু করবে। আপাতত বাইরের কাজ অনেকই বাকি, ভেতরে দেখা যাক কাজ হয়েছে কি হয়নি। চলো ভেতরে যাওয়া যাক আস্তে আস্তে। অনেক দূর কাজ কিন্তু এগিয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ড্যান্স রিলেটেড যে থিমটা সেটা কিন্তু সম্পূর্ণ এখানে ফুটে উঠছে, অপূর্ব সুন্দর কিন্তু লাগছে। এখনও অনেক কাজ বাকি, লোহা স্ট্রাকচারের অনেক কাজকর্মগুলো রয়েছে, ধীরে ধীরে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। টিনের কিছু কাজকর্মগুলো হচ্ছে, সেটা হচ্ছে। তো ওভারঅল কাজ কিন্তু ওদিকেও এগোচ্ছে, আমি দিকটা ভালো করে যদি দেখাইতে পারি। এই যে কাজ কিন্তু এখন চলছে আস্তে আস্তে জোর কদমে। আর ওই যে ওখানে নটরাজের একটি মূর্তি কিন্তু থাকে, সেটা দেখতে পাচ্ছেন অলরেডি ইনস্টল করে দেওয়া হয়েছে এখানে। তো এখানে টুকটাক লাইটিংয়ের এখন অনেক এফেক্টস থাকবে, আর মেন কিন্তু প্রতিমা এইখানটা থাকবে, সরস্বতী দেবী এইখানেকে বিরাজমান করা হবে। তো ভেতরে কিন্তু কাজ এখনও চলছে টুকটাক। তো ফার্স্ট যে প্রস্তুতি সেটা আমি দেখানোর চেষ্টা করলাম, যে কাজ কিন্তু খুব জোর কদমে এগোচ্ছে আস্তে আস্তে প্রিয় সমিতির ময়দানে। তো কমপ্লিট লুক নিয়ে আসলে বুঝতেই পারবেন যে আপনারা কোন থিমটা এটা হচ্ছে, আপনারা জানেনই, অনেক জায়গাতে দেখেছেন। তাও আরেকবার আমি বলে দিলাম যে প্রিয় সমিতির এই অপরূপ থিমটা কিন্তু আমি আবারও তুলে ধরবো এই মাঠে। দেখতে পাচ্ছেন ইনস্টলেশন এবং আস্তে আস্তে কিন্তু হচ্ছে বাইরে। তো কাটাপুকুর থেকে সোজা হেঁটে আসলে কিন্তু প্রিয় সমিতি আপনারা পেয়ে যাবেন, তাই লিস্টে কিন্তু অবশ্যই রাখতে হবে। পুকুর মোড় থেকে সোজা চলে আসবেন আপনারা প্রিয় সমিতি দেখে ব্যাক টু কাটাপুকুর। কাটাপুকুর মোড় থেকে আপনারা কোথায় আসবেন? মগরা পুলিশ স্টেশন। মগরা পুলিশ স্টেশনের পাশ দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন রাস্তা ঢুকে যাচ্ছে, সোজা যাবে হচ্ছে বাগাটি মাঠের যে পুজোটা সেটা। এই রাস্তায় কিন্তু 3টে পুজো হয়, 1 জাগরণী সংঘ, 2 বন্ধুমহল, আর তারপর বাগাটি মাঠ। আমি বলবো একদম শেষে যান বাগাটি মাঠ, তারপর বন্ধুমহল দেখুন, তারপর জাগরণী সংঘ দেখুন, কারণ আলটিমেটলি মোটো আপনাদের এই মেন রোডে এসে এদিকে যাওয়া সোজা। তো আমি সাজেস্ট করবো যে এইটা। বাট আর জাগরণী সংঘ কিন্তু এবছর সবথেকে বড় পুজো করেছে, তো সেটাও কিন্তু আপনারা মিস করবেন না আপনারা। তো চলো এই রাস্তা দিয়ে সোজা গিয়ে আমি বাগাটি মাঠে পুজো দেখাবো, তারপর বন্ধুমহল, তারপর জাগরণী সংঘ। তো চলো যাওয়া যাক। আপনারা ওই রাস্তা দিয়ে এসে এই মোড়টার এখানে আসবেন, যেটা হচ্ছে শ্রী গোপাল ব্যানার্জি কলেজ, যেটার পিছনে উল্টো দিকেই মাঠে কিন্তু পুজো হচ্ছে। বাগাটি যে মাঠ সেইখানে যেটা পুজো হচ্ছে সেটা অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা। একদম আমি আশা করছি বুঝতে পারছি যে কলেজ তার পাশেই। আপনারা হচ্ছে আমি বলে দিই, আলটিমেটলি আপনাদের মেন গোটা হচ্ছে লাস্টে আসা, শেষ প্রান্তে আসা। শেষ প্রান্তে এসে আপনারা এখান থেকে বন্ধুমহল জাগরণী দেখে যাবেন, ঠিক আছে? তাই আমি শেষ প্রান্তে একদম আসলাম বাগাটির পুজোটা দেখাতে। পাশে যে ওই রাস্তাটা, এই যে স্কুলটা রয়েছে, স্কুলের পাশে একটা রাস্তা রয়েছে, ওইখান দিয়ে সোজা গেলে কিন্তু আবার ওই সেই মেন রোডেই কিন্তু উঠতে হবে আলটিমেটলি মোটো, ঠিক আছে? তো ওদিক দিয়ে আবার আমি যাবো, গিয়ে বন্ধুমহল জাগরণী দেখবো। আমি একদম শেষে আসলাম থানার পাশে রাস্তাটা দিয়ে, এই যে মাঠ ওইখানে মোড়টা রয়েছে, রাস্তা ঢুকছে এই রাস্তাটা নয় কিন্তু ওই রাস্তাটা দিয়ে ঢুকে এসে বাগাটির যে পুজোটা হয়েছে সেটা আমি দেখাবো। চলো যাওয়া যাক। এখানে কিন্তু পাখির একটি প্যান্ডেল করেছে, এখানে অনেক থিম আপনারা অনেক জায়গায় কিন্তু দেখেছেন এই থিমটা। তো এখানে নতুন রূপে নতুনভাবে করেছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। চলো যাওয়া যাক ভেতরে, কাজকর্ম কিন্তু খুব জোর কদমে হচ্ছে। বেশ এই হাড়ি দিয়ে খুব সুন্দর সুন্দর কাজ রয়েছে, এর মধ্যে কিন্তু লাইটস জ্বলবে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। এইখানটা যদি দেখি মিডলটায়, এটা হচ্ছে সেন্টার পোর্শন, এখানে বেত এবং ওপরে তালপাতা টুকটাক কাজকর্ম রয়েছে, বেশ ভালো লাগছে ওপরাল। আর মেন যেখানে ঠাকুরটা থাকবে সেই পোর্শনটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মেন, এই ভেতরটায় ঠাকুরটা থাকবে, আর এখানে খয়েরের টুকটাক কাজকর্ম কিন্তু রয়েছে, বেশ ভাল লাগছে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, তো শুনলেনই খোলা আছে, অনেক কিছু কাজকর্ম কিন্তু চলছে, নিচে ইনস্টলেশন কাজ চলছে, আর এদিকে কিন্তু প্রতিমা থাকবে। তো এখনও কাজ কিন্তু চলছে। এসে আসলাম, বাগাটির পুজোটা দেখালাম, একটা থিমের পুজো হচ্ছে খুব সুন্দর, আপনারা অনেক জায়গাতে দেখেছেন। এটা নতুনভাবে এখানে নতুন রূপে কিন্তু হচ্ছে। তো আবার এই পুজোটা দেখি আমি যেই রাস্তা দিয়ে এসছি, এই যে বাগাটি রামগোপাল ঘোষের পেছনের রাস্তাটা, ওইটা ধরেই কিন্তু আবার চলে যাবো বন্ধুমহল দেখবো, তারপর জাগরণী দেখবো, তারপর হচ্ছে মেন রোড যেটা মগরা পুলিশ স্টেশনের পাশে ওঠে, ওইখানেই হচ্ছে আমাদের আসল লক্ষণ। তো চলো যাওয়া যাক। এই যে স্কুল বাগাটি, এর পেছনে যে রাস্তাটা রয়েছে ওটা দিয়ে কিন্তু যেতে হবে, আমি বলে দিচ্ছি। আসলে জাগরণী সংঘ দিয়ে আসতে হবে, আর এদিক দিয়ে সোজা গেলে কিন্তু বাগাটি আমি দিক দিয়ে আসলাম। আর তার ঠিক পাশে 3 মাথার মোড়ে কিন্তু রয়েছে, এইখানে রাস্তাটাতে ঢুকে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুমহলের যে মণ্ডপ সজ্জাটা সেটা। আর অলরেডি দেখতে পাচ্ছেন চূড়াটা দেখা যাচ্ছে, এবার কিন্তু বৌদ্ধ মন্দিরে আদরে কিন্তু মণ্ডপ হয়েছে। চলো বৌদ্ধমহল ক্লাব, যেটা তার মাঠে কিন্তু আমি অলরেডি পৌঁছে গেছি, আর এবং দেখাবো তাদের যে অপরূপ সুন্দর মণ্ডপটা, সেটা কিন্তু কতটা সুন্দরভাবে কিন্তু গড়ে উঠেছে।
পার্টি বন্ধুমহল ক্লাব এই বছর তাদের নিবেদন কিন্তু বৌদ্ধ মন্দির। হ্যাঁ, থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির আজও দেখতে পাচ্ছেন বিশাল বড় মণ্ডপ সজ্জা কিন্তু অলরেডি গড়ে উঠেছে। চূড়ার কাজ অলমোস্ট কমপ্লিট, আর বাকি মিডল পোর্শনে টুকটাক কাজ কিন্তু চলছে, সেটা দেখতে পাচ্ছি। আর ঠাকুরের জন্য ভেতরের পোর্শনের কাজও কিন্তু খুব জোর কদমে হচ্ছে, যেখানে ঠাকুর থাকবে সেটা আমি দেখাচ্ছি পরে। বাকি বাইরে কিন্তু খুব ইনস্টলেশনের জন্য টুকটাক কাজকর্ম কিন্তু হচ্ছে। হ্যাঁ, গৌতম বুদ্ধার মন্দির তো গৌতম বুদ্ধ তো অবশ্যই থাকবে। দেখুন এইসব ইনস্টলেশনগুলো আস্তে আস্তে মণ্ডপের গায়ে হবে, তো অপূর্ব সুন্দর লাগছে। পুরো মাঠের মধ্যে পুজোটা হয়, কাজকর্ম কিন্তু খুব জোর কদমে কিন্তু আস্তে আস্তে হচ্ছে। ভেতরে কিন্তু কাজ হচ্ছে, ভেতরে দেখানোর আমি চেষ্টা করছি যদি পারি। দাঁড়া। তো বন্ধুমহলের থিম কিন্তু বৌদ্ধ মন্দির, তাই বৌদ্ধ মন্দির আপনারা দেখতে পাচ্ছেন ভেতরটা অনেক কাজকর্ম কিন্তু অ্যাজ ইউজুয়াল ওরকম রেখেছে। এদিকে ইনস্টলেশনের কাজ চলছে নিচটায় টুকটাক, আর চারিপাশটা কিন্তু খুব সৌন্দর্যভাবে ফুটিয়ে তোলা হয়েছে, অপূর্ব লাগছে। লাইট স্ট্যান্ডারে বেশ সুন্দর লাগবে। আর এদিকে আমি দেখতে বলি, এখানে অনেকটা বড় এরিয়া জুড়ে ঠাকুর থাকে, আর ওপরে কিন্তু এখনও লাইট লাগানো বাকি, তো কাজ কিন্তু চলছে। প্রস্তুতির কাজ কিন্তু এই মুহূর্তে দেখালাম ফার্স্ট পর্বে, পরবর্তী পর্বে কমপ্লিট লুক দেখাবো এবং ভেতরের ঠাকুরও দেখাবো। দেখতে পাচ্ছেন ভেতরের কাজ কিন্তু খুব জোর কদমে হচ্ছে। তো বন্ধুমহল দেখলাম। আমরা কোথায় গেছিলাম আবারও বলছি, বাগাটি গেছিলাম, ঠিক আছে। আবার এই রাস্তা ধরেই কিন্তু সোজা চলে যাব বাগাটি বন্ধুমহলের পর জাগরণী দেখে মেন রোডে উঠবো। আপনারা চাইলে ওই দিক থেকে দেখেও আসতে পারেন বা যাই করবেন, আলটিমেটলি মোটো হচ্ছে জিটি রোডে ওঠা। তো চলো বন্ধুমহল দেখালাম, পরবর্তী পুজোর দিকে যাওয়া যাক। স্টেশনের পাশে রাস্তা দিয়ে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন মগরা জাগরী সংঘের পুজো। একদম মাঠের ওপর বিরাট বড় কিন্তু পুজো হচ্ছে এই বছর, সবথেকে বড় মণ্ডপ সজ্জা কিন্তু মগরার বুকে এটাই। আচ্ছা, সোজা গেলে কিন্তু বন্ধুমোহন ক্লাব, আমি ওইটা দেখে এসেছি বলেছি। একদম ডাইরেক্ট আমি বাগাটি গেছিলাম, তারপর বন্ধুমোহন দেখলাম, তারপর কিন্তু আমি এখানে আসলাম। আপনারা চাইলে এটা তারপর ওটা করতে পারেন। আর এই পুরো রাস্তাটা কিন্তু লাইটিং থাকবে। তো চলো মগরার জাগরণ সংঘর যে মণ্ডপ সজ্জা, যে বিশাল বড় মণ্ডপ কী করেছে এবং থিম কী, সম্পূর্ণটাই আমি দেখানোর চেষ্টা করছি। চলো আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক। তার সব থেকে বড় মণ্ডপসজ্জা এখন আপনারা দর্শন করছেন আপনাদের স্ক্রিনে। মগরা জাগরণী সংঘর বিশাল বড় মণ্ডপসজ্জা কিন্তু দেখতে পাচ্ছেন, বিশাল প্যালেসের আদলে কিন্তু করা হয়েছে। আর ওপর দিকে একটু পাহাড় জাতীয় কিছু ফিল দেওয়ার চেষ্টা করেছে। তো কাজ কিন্তু খুব জোর কদমে এগোচ্ছে, এটা পুরো প্যালেস টাইপ কিছু করেছে। আচ্ছা, ওই পাশে সিঁড়ি দিয়ে উপরে উঠে আস্তে আস্তে যেতে হবে, আর এক্স্যাক্টলি কী আর কতটা কাজ হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি। চলো সামনের দিকে আস্তে আস্তে এগোই। তো 50তম বর্ষে জাগরণীর সঙ্গে দেখতে পাচ্ছেন একটা রাজস্থানি স্টাইলের একটা ফোর্ট কিন্তু করা হয়েছে। দেখছেন যথেষ্ট উচ্চতা কিন্তু রয়েছে, প্রায় 100 ফুট উঁচু, আর অনেকটা এরিয়া জুড়ে পুরো মাঠের মধ্যে, যেহেতু চারিপাশে মেলা ফেলা বসবে আপাতত এখনো বাকি, পুরো এরিয়াটা অনেকটা কভার করেছে এনারা। আর দারুণ কিন্তু লাগছে দেখতে অলরেডি। এখনও অনেকটা কাজ বাকি, অ্যাড অন হবে অনেক কিছু, প্লাস এর মধ্যে লাইটিংয়ের এফেক্টসও থাকবে অ্যাজ ইউজুয়াল, যেটা কিন্তু আরও বেশি ফুটে উঠবে রাতের অন্ধকারে। আর দেখতে পাচ্ছেন 50তম বর্ষে দর্শন করতে হবে ঠাকুর কিন্তু ভেতরে। এইখান দিয়ে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে গিয়ে ওপরে উঠে, এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠে দেন ভেতরে যেতে হবে ঠাকুর দর্শন করার জন্য। আমি দেখছি ভেতরে যেতে পারি, ভেতরের দৃশ্যটা আমি দেখানোর চেষ্টা করছি। বাট প্যান্ডেলের হাইটটা দেখুন, জাস্ট অপূর্ব, আর অনেকটা এরিয়া পেয়েছে, জাস্ট দারুণ লাগছে পুরো মাঠের মধ্যে। এই বছরের সব থেকে বড় প্যান্ডেল কিন্তু মগরার জাগরণের সঙ্গে 50তম বর্ষে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের স্ক্রিনে। একদম সিঁড়ি দিয়ে কিন্তু ওপরে উঠে এসে প্রতিভা দর্শন করতে হবে। দেখতে পাচ্ছেন মাঠের ওপর দিয়ে অনেকটা সিঁড়ি, আর অ্যাকচুয়ালি এটা কিন্তু অনেকটা হাইটের ওপর কিন্তু রয়েছে, যেখানে কিন্তু ঠাকুরটা বিরাজমান করবে। এই পোর্শনটা একদম উঁচুতে, এই ভেতরে কিন্তু অ্যাকচুয়ালি যেখানে ঠাকুর রাখা হবে, দেখতে পাচ্ছেন এই জায়গাটাকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজানো হচ্ছে। এখন রঙের কাজকর্ম কিন্তু চলছে, এখনও কমপ্লিট হওয়া বাকি, বাট কাজকর্ম কিন্তু খুব জোর কদমে এগোচ্ছে। আর এদিক দিয়ে কিন্তু বেরিয়ে যেতে হবে, আর হাইটটা কিন্তু দেখুন জাস্ট অনেকটা উঁচুতে, আমি জায়গাটা আবারও বলছি দেখুন অনেকটা কিন্তু উঁচু, বেস লেভেল থেকে, গ্রাউন্ড লেভেল থেকে প্রায় একতলা বাড়ির ছাদ সমান উঁচু কিন্তু, যেখানে কিন্তু ঠাকুর দর্শন করবেন। এখান থেকে বেরিয়ে যাওয়ার সিঁড়ি এখনো হয়নি, তো ভেতরের কাজকর্ম কিন্তু চলছে খুব জোর কদমে। ঠাকুর আসলে অবশ্যই কমপ্লিট লুক দেখাবো। আপাতত কনসেপ্টে বুঝলাম যে সিঁড়ি দিয়ে উপরে উঠে এই ফোর্টের ভেতরে অপূর্ব সুন্দর মণ্ডপ, সেখানে কিন্তু ঠাকুর আপনারা দর্শন করতে পারবেন। তো অবশ্যই সেটা কিন্তু ঘুরে যাবে। দেখতে পাচ্ছেন এখনও টুকটাক স্ট্রাকচারের কাজকর্ম কিন্তু বাকি, সেটা কিন্তু হচ্ছে, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, সেটাই কিন্তু আপনাদের দেখালাম। মগরার সব থেকে বড় মণ্ডপসজ্জা কিন্তু আপনারা একদম মিস করবেন না, আপনাদের লিস্টে রাখতেই হবে। সেটা হলো মগরা জাগরণীর সঙ্গে পূজা মণ্ডপ, সেটা কিন্তু বিশাল বড়। তো চলো আবার যাওয়া যাক মেন, আমি জিটি রোড ধরবো। তো এই মোড়ে বলেছিলাম আলটিমেটলি মোটো আমাদের এই মোড়ে আসা, তো এই মোড়ে এসে সোজা চলে যেতে হবে এই ব্রিজ ক্রস করে এদিকে। আর এদিকে গেলে কিন্তু আরও পুজো আছে, সোজা গিয়ে আমি ডান দিকে নেমে যাব, ডান দিকে নেমে গেলে কিন্তু আরও পুজো পাবো। চলো দেখাচ্ছি কী কী পুজো আছে পরপর। পার করে এসেই কিন্তু আপনার মগরা গ্রুপ রোড, এই রোডটা দিয়ে কিন্তু চলে যাবেন, বললাম ব্রিজ পার করে ডান দিকে। এদিকে গেলে কিন্তু প্রথম পুজো অভিযান ক্লাবের আমি কিন্তু পেয়ে যাবো। চলো যাওয়া যাক।
সোজা নেমেই এসে কিন্তু সোজা গেলে তো অভিযান সংঘ আছে, কিন্তু তার আগে এই যে গলিটা দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট গলি, এখান থেকে কিন্তু প্রবেশ করতে হবে, তাহলে কিন্তু ইউনাইটেড ক্লাব পেয়ে যাবেন। আমি আবারও বলে দিচ্ছি, এই রাস্তাটার একদম কাছে রাজু জুয়েলার্স দেখতে পাচ্ছেন, এই দোকানের পাশে রাস্তা দিয়ে কিন্তু গলিয়ে ঢুকে গেলে কিন্তু ইউনাইটেড ক্লাব হবে পাওয়া যাবে। তো চলো এই পুজোটাকে দেখে নিই, তারপর এখান দিয়ে সোজা বেরিয়ে এসে আমি সোজা আবার যাব এদিকের বাকি পুজোগুলো দেখাতে। আপনারা চাইলে সামনের গলিতে ঢুকতে পারেন, নাহলে পরবর্তী গলি আছে যেখানে দেখতে পাচ্ছেন এই যে বস্ত্রালয়ের দোকান, এর পাশের রাস্তাটা দিয়ে কিন্তু মেন একদম মণ্ডপের কাছেও কিন্তু প্রবেশ করতে পারেন। এই রাস্তাটাও কিন্তু খোলা থাকছে, আমি দেখিয়ে দিচ্ছি যে ইউনাইটেড ক্লাব এই রাস্তা দিয়ে গিয়েও আপনারা কিন্তু মণ্ডপটা দর্শন করতে পারেন। ওইখানে রাস্তাটা তো রয়েছে, ওই রাস্তাটাও আছে, প্লাস এই রাস্তাটা কিন্তু বড় চওড়া রাস্তা। আমি জানতাম না, আমি আপনাদের কারেকশন করে দেখিয়ে দিচ্ছি যে এই রাস্তা দিয়ে কিন্তু প্রবেশ করলেও আপনারা ইউনাইটেড ক্লাবের পূজা মণ্ডপ কিন্তু পেয়ে যাবেন। অ্যাকচুয়াল এটাই রাস্তা হতে চলেছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন পূজা মণ্ডপটি, তো একদম মেন রাস্তা, তার ঠিক প্লাসেই একদম গলিতে ঢুকেই কিন্তু পূজা মণ্ডপটি আপনারা দর্শন করবেন। ঢুকে দেখতে পেলাম কিন্তু মগরা ইউনাইটেড ক্লাব, দেখুন অপূর্ব সুন্দর থিমের পুজো কিন্তু এখানে হবে, আর প্রত্যেকবারই এরা করে, খুব সুন্দর কিন্তু লাগে। একটি গলিতে ঢুকতে হলো, দেখালাম গলিটা, তো দেখতে পাচ্ছেন থিমের পুজো কিন্তু হচ্ছে। লাইটের একটু প্রবলেম হচ্ছে, আশা করি। তো আমি পুজোটা দেখাচ্ছি, দারুণ কিন্তু করেছে, রাতের অন্ধকারে আসলে কিন্তু আরও সুন্দর লাগবে। তো প্যান্ডপটা আমি ভালো করে ঘুরে দেখানোর চেষ্টা করছি। অনেক কাজ প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে, 80% মণ্ডপের কাজ কিন্তু প্রায় কমপ্লিট, দেখতেই পাচ্ছি অলরেডি। আর খুবই সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু রয়েছে মণ্ডপের গায়ে, যদি ভালো করে দেখুন খুব সুন্দর সুন্দর, যেগুলো কিন্তু মেলায় পাওয়া যায়, হস্তশিল্পের জিনিস ছোটো ছোটো, যেগুলো কিন্তু এখানে ইনস্টল করা রয়েছে, যেটা কিন্তু বেশ ভালো লাগছে। এখানে কিন্তু মুখমণ্ডল দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর, যেগুলো কিন্তু মণ্ডপের চারিপাশে ইনস্টল। এবং যদি ওদিকটাও আমি দেখি, অনেক সুন্দর সুন্দর কিন্তু আর্ট রয়েছে, যেগুলো কিন্তু মণ্ডপের চারিপাশের সৌন্দর্যটা আরও ফুটিয়ে তুলছে, অপূর্ব লাগছে দেখতে, মানে দারুণ। তো চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক, ভেতরে আর এই যে ভেতরে দেখি, ভেতরটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছে দেখতে অ্যাকচুয়ালি। আর যখন লাইটস পড়বে, আন্ডার দি লাইট, সন্ধ্যেবেলা আমি দেখাবো কমপ্লিট লুক, তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে এই পোর্শনগুলো যেগুলো ইনস্টল করা হয়েছে। গতবার একটা ড্রিমি ফিলিং দিয়েছিল আমরা এনারা, এই বছর একটি খুব সুন্দর হস্তশিল্পের কাজের মাধ্যমে, যেগুলো যে টুকটাক যে আঁকি বুকি দেখতে পাচ্ছেন, সুন্দর সুন্দর চিত্র করা রয়েছে, এইগুলোর মাধ্যমে কিন্তু খুব সুন্দর একটি প্রেজেন্টেশন দিয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। ওভারঅল কিন্তু খুব সুন্দর মণ্ডপ সজ্জার, ঠাকুর কিন্তু এখানে থাকবে। তো কমপ্লিট লুকটা কিন্তু পরবর্তী পর্বে আসবে। নেমে ছোট্ট গলিটা দিয়ে ঢুকে এই রাস্তাটা দিয়ে এসেই কিন্তু আপনারা এই পূজা মণ্ডপটা পেয়ে যাবেন। অপূর্ব সুন্দর পূজা মণ্ডপ, আপনাদের পুরো ভালো করে কিন্তু ঘুরে দেখালাম, কেমন লাগলো অবশ্যই বলবেন। আর আপনার কিন্তু লিস্টে অবশ্যই লাগবে না, এত সুন্দর মণ্ডপ কিন্তু মিস করলে চলবে না। সন্ধ্যেবেলা আসবো, কমপ্লিট লুক দেখাবো, বাট লিস্টটা অবশ্যই রাখবেন, কিন্তু সেটাই বলার ছিল। ক্লাবের পুজো দেখার জন্য দুটো গলি, সামনের গলি রয়েছে আর এটা একটা গলি রয়েছে, যেখানে একটা দেখে আপনারা প্রবেশ করবেন। তো চলো সোজা চলে যাবো এবার এই রাস্তা ধরে অভিযান ক্লাবের দিকে। ওরা অভিযান শঙ্কর প্যান্ডেল, এবার কিছু সিনারি পুজো হয়তো করতে চলেছে, একটু মনে হয় আগে পুজোটা ভালো হতো, এখন একটু হয়তো আমি যাই বুঝতে পারছি, আমার ছোটো পুজো হচ্ছে, বাস ভালোই। আপনারা চাই দেখতে পারেন একদম মেন রাস্তার ওপরই অভিযান শঙ্করের পুজোটা হচ্ছে। এই পুজোটা দেখে আপনারা সোজা এগিয়ে যাবেন পরবর্তী পুজোর দিকে, এই রাস্তা ধরে আবার কিন্তু ব্যাক করতে হবে এই রাস্তা ধরে। আমি দেখাচ্ছি, পর্বে থাকুন, গাইড পুরো দিয়ে দিচ্ছি ভালো করে। সেখানে একটা ছোট্ট পুজো হচ্ছে গলির মধ্যে, আপনারা চাইলে কিন্তু ভিজিট করতেই পারেন, আপনাদের নিজস্ব চয়েস, বাট পুজোটা কিন্তু ভালোই করছে এনারা, বেশ দেখছেন থিমের পুজো। এই আবার সোজা চলে যাব এই রাস্তা ধরেই, কিন্তু এইদিকে বাঁ দিকে দেখতে হবে, পরবর্তী পুজো দেখার জন্য নামতে হবে নিচের গলিতে। আমি দেখাচ্ছি কোন গলিটা। সোজা আসবেন, অভিযান ক্রস করে কিন্তু পেয়ে যাবেন দ্বারকা। এই বছরের থিম নতুন গ্রাম নেতাজি সংঘ। কোন রাস্তায় ঢুকতে হবেন, সোজা আসবেন, একদম দেখতে পাচ্ছেন এখানে টিনের ঘর ফর রয়েছে, পাশের এই গলিটা দিয়ে কিন্তু ঢুকতে হবে, এই গলিটা দিয়ে প্রবেশ করলে কিন্তু আমরা নতুন গ্রাম নেতাজি সংঘ পৌঁছে যাব। চলো যাওয়া যাক। নতুন গ্রাম নেতাজি সংঘ এই বছর তাদের ভাবনায় কিন্তু দ্বারকা। তো দেখতে পাচ্ছেন প্রস্তুতির কাজ কিন্তু খুব জোরভাবে চলছে, এখনও প্যান্ডেলের কাজ অনেকটাই বাকি সামনের পোর্শনে, বাট ভেতরের কাজ অনেক দূর এগিয়েছে। এখানে কিছু কালারফুল আমি গেটস দেখতে পাচ্ছি, যেটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে অ্যাকচুয়ালি। এইখান দিয়ে অ্যাকচুয়ালি প্রবেশটা থাকছে, আর ওখানে কিছু মুখমণ্ডলী দেখতে পাচ্ছি, যেগুলো ইনস্টল করা হয়নি, এখন করা হবে। যেটা ভেতরে কিন্তু সোলার কাজকর্ম কিন্তু প্রচুর হয়েছে। আমি আস্তে আস্তে ধীরে ধীরে প্রবেশ করছি এবং আপনাদের দেখাচ্ছি যে কাজটা কিন্তু অনেক দূরই এগিয়েছে প্রায়। এখানে এখনও কমপ্লিট হয়নি, কমপ্লিট হয়ে গেলে জাস্ট ব্যাপক লাগবে কিন্তু দেখতে। অনেকটা এরিয়া জুড়ে কিন্তু পুজো হচ্ছে, দারুণ কিন্তু লাগছে দেখতে। অলরেডি সমস্ত শোলা প্লাইয়ের কাজ রয়েছে, টুকটাক প্লাস্টিকের কাজও রয়েছে। আর দ্বারকা নগরী যে করার প্রচেষ্টা সেটা কিন্তু খুব ভালোভাবে চলছে। এখানে ভেতরে দেখতে পাচ্ছেন পুরো ওয়ালে কিন্তু আমি যদি দেখি নারায়ণদেব বিরাজমান, এখানে চরক রয়েছে ওপাশে, আর ওপাশেও অনেক সুন্দর সুন্দর কাটআউটস রয়েছে দেওয়ালে অ্যাকচুয়ালি। আর এখানে মেন প্রতিমাটি থাকবে। আপাতত কাজ অনেক দূর এগোনো বাকি,
বাট এই যে কাটআউটসগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু দ্বারকা নগরীর মতন করা রয়েছে, সেটা কিন্তু বেশ সুন্দর কিন্তু লাগছে, অপূর্ব। তো প্রস্তুতি পর্ব কিন্তু তুঙ্গে, নতুন গ্রাম নেতাজির সঙ্গে, যারা থিম কিন্তু দ্বারকা, সেটারই কিন্তু ফার্স্ট লুক আমি দেখানোর চেষ্টা করলাম। পরবর্তী পর্বে একেবারে কমপ্লিট লুক নিয়ে কিন্তু আমি আসবো। কেমন লাগলো অবশ্যই বলবেন। আর নতুন গ্রাম নেতাজির সঙ্গে অবশ্যই লিস্টে কিন্তু রাখতে হবে, কারণ অনবদ্য থিম কিন্তু এবছর দ্বারকা। অনেক বাঁশের কাজকর্ম কিন্তু বাকি দেখতেই পাচ্ছেন, অনেক উপরে উঠেছে, এখানে বাঁশ ফাঁস লাগাচ্ছে। তো বাইরেটা অনেক সুন্দরভাবে কিন্তু গড়ে উঠবে বোঝা যাচ্ছে নতুন গ্রাম নেতাজির সঙ্গে। আপাতত যে ইনিশিয়াল টাচেসটা সেটা বোঝা যাচ্ছে যে খুব সুন্দরভাবে কিন্তু গড়ে উঠছে। তো দেখালাম নেতাজির সঙ্গে যে দ্বারকা, সেটা প্রস্তুতি চলছে। তো কমপ্লিট লুক কিন্তু খুবই মারাত্মক হতে চলছে, বুঝতেই পারছি। তো চলো যাওয়া যাক পরবর্তী মণ্ডপের দিকে। দ্বারকা এই গলি দিয়ে দেখে আপনাদের আবার রিটার্ন করতে হবে, এদিকে হসপিটাল লেন ধরতে হবে, কারণ এদিকে যে সোনালী সংঘর পুজোটা সেটা কিন্তু এই বছর হচ্ছে না। তো ওদিকে আমি আর যাচ্ছি না, আবার চলে যাবো সোজা এদিকে, আমি হসপিটাল লেন ধরবো সোজা এই রাস্তা ধরে, এবং দেখাচ্ছি কোন মোড়টা ধরবো। গ্রাম দেখে এসে আপনাদেরকে এই হসপিটাল লেনটা কিন্তু ধরতে হবে। ওদিক থেকে আমি এসেছিলাম, এসে সোজা গেছিলাম ওইদিকে, আবার এদিক থেকে ঠাকুর দেখে এসে আপনারা কিন্তু এই লেনটা ধরে সোজা চলে যাবো আমারও মেন রাস্তার দিকে। এদিকে দুটো পুজো আছে, সেটা কিন্তু দেখাবো। তো চলো যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটার পাশে এই রাস্তা দিয়ে এদিক দিয়ে সোজা আমি বেরিয়ে যাবো, চলো যাওয়া যাক। হসপিটাল লাইনটা ধরে এসে এই যে দেখতে পাচ্ছেন এখানে বিল্ডিং রয়েছে, কর্মক্ষেত্র মনে হচ্ছে লেখা রয়েছে, অ্যাকচুয়ালি হ্যাঁ কর্মতীর্থ লেখা রয়েছে, সরি কর্মতীর্থ লেখা রয়েছে। এর পাশে কিন্তু একটা ছোট্ট জায়গা রয়েছে, এই যে PHDTর বিল্ডিং, এর পাশ দিয়ে কিন্তু ছোট্ট একটা জায়গা রয়েছে, এখান থেকে কিন্তু প্রবেশ করতে হবে। প্রবেশ করলে আমরা দেখতে পেয়ে যাবো লাল কেল্লা। এই বছর মগরাতে লাল কেল্লা দেখতে পেয়ে যাবো। এখানে মোস্ট প্রবাবলি কিন্তু লাইটিং শো থাকতে পারে, আমি এখনও জানি না, বাট এখানে কিন্তু হচ্ছে লাল কেল্লা। দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর ছোট্ট একটু জায়গার মধ্যে, বিবেকানন্দ মনে হয় ক্লাবটির নাম। খুব সুন্দরভাবে কিন্তু এরা পুজো করেন। আর এবছর থিম তাদের লাল কেল্লা দেখতে পাচ্ছি, একদম অরিজিনাল একটি ভাইব কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। কার্ডবোর্ড দিয়ে খুব সুন্দর প্লাই দিয়ে কাজকর্ম, লাল কেল্লা দেখতে পাচ্ছেন। এবছর মগরাতে কিন্তু এই বছরের ভাবনা বিবেকানন্দ ক্লাবের লাল কেল্লা। তো সেই আদলে কিন্তু মণ্ডপ গড়ে উঠছে। লাইটিং সময় থাকবে কিনা এখানে কনফার্ম না, তো কমপ্লিট লুকে আমি জানতে পারবো। ভেতরে কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর টুকটাক এদিকে দিয়ে এই যে ছোট্ট গলি দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে, প্রবেশ করে এই পূজা মণ্ডপটা কিন্তু দর্শন করতে হবে। চলো ভেতরে যাওয়া যাক, কাজ কতদূর হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি। ভেতরে কিন্তু প্লাইয়ের, কার্ডবোর্ডের নাকি সোলার কাজ রয়েছে, অ্যাকচুয়ালি বুঝতে পারছেন না, কার্ডবোর্ডের কাজও রয়েছে মনে হচ্ছে অ্যাকচুয়ালি। আর এই যে ও মা, ভেতরে ঠাকুর চলে এসছে। এই যে ভেতরের পোর্শনটা খুবই সুন্দর, ভালো লাগছে। আর ভেতরে ঠাকুর চলে এসছে, একদম কমপ্লিট লুক ঠাকুরের। ওয়াও ওয়াও, পুরো কমপ্লিট লুক। এটাই এবছরে এই বিবেকানন্দ ক্লাবের ঠাকুরের কমপ্লিট লুক কিন্তু দেখানোর চেষ্টা করছি, আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি। একদম এক্সক্লুসিভ লুক আমি দেখানোর চেষ্টা করছি। বিবেকানন্দ ক্লাবের যে ঠাকুরটি, সরস্বতী মায়ের যে মুখমণ্ডলী, অপূর্ব রূপ, অপূর্ব সাজসজ্জা, পুরো অপূর্ব, দারুণ কিন্তু লাগছে দেখতে। ওভারঅল যে কমপ্লিট লুক এই মায়ের, কি সুন্দর, মানে দেখুন জাস্ট। এই পাশে বিনাটা এই পাশে রাখা রয়েছে, এই পাশে হাঁস রয়েছে, ওভারঅল মানে দারুণ লাগছে কিন্তু এই পাশের প্রতিমাটা, মানে এত সুন্দর। ঠাকুরের মুখের মধ্যে একটু সূর্যর আলো পড়ছে, হয়তো একটু সমস্যা হতে পারে লাইটে, বাট আমি তাও কমপ্লিট লুকটি পাচ্ছি, বেশ সুন্দর। মণ্ডপের ভেতরে টুকটাক কাজকর্ম কিন্তু বাকি, নিচের পোর্শন বাকি, বাকি টুকটাক অনেক কাজকর্ম কিন্তু বাকি, উপরে ঝাড়বাতির বাকি কাজ। বাট ঠাকুর চলে এসছে এটা আমি ভাবতে পারিনি, মানে মনটা খুব ভালো লাগলো দেখে ঠাকুরটিকে, খুবই সুন্দর একদম কমপ্লিট লুক কিন্তু মায়ের, সেটি কিন্তু দর্শন করে দিলাম এখানে। দেখুন এটা যখন এর মধ্যে আলো পড়বে আরও বেশি সুন্দর লাগবে। একদম দেখালাম আপনাদেরকে লাল কেল্লা দেখে আপনারা আবারও ওই সেম রাস্তা দিয়ে যাবেন, ভেতরে বাইরে যাবেন, বাইরে গিয়ে আবার আমাদের ডান দিকে যেতে হবে। চলো ডান দিকে পরবর্তী পুজোর দিকে আমরা রাস্তার দিকে অগ্রসর করি আস্তে আস্তে। তো এই জায়গাতে কিন্তু প্রবেশ করতে হবে, খুব ছোট্ট একটু জায়গা, আপনারা হয়তো মিস করে দিতে পারেন, একটা বিল্ডিং রয়েছে বলে সামনে, বাট এইখান দিয়ে ঢুকেই কিন্তু আপনারা লাল কেল্লাটা দেখতে পেয়েছেন। মানে ঠাকুরটা কিন্তু অপরূপ সুন্দর হয়েছে, আমি ভেতরে দেখালাম ঠাকুরটা, বাস মারাত্মক। তো চলো পরবর্তী মণ্ডপের দিকে অগ্রসর আস্তে আস্তে। লাল কেল্লা দেখে এসে কিন্তু আপনারা তো কোথায় ধাক্কা খাবেন, আবার মেন রোডেই ধাক্কা খাবেন। হ্যাঁ, আর মেন রোডে কিন্তু এসে আপনারা পেয়ে যাবেন কিন্তু অগ্নিবীণা সংঘ এইখানে রয়েছে, আর তাদের পুজোটাই কিন্তু রাস্তার ও পাশে হচ্ছে অ্যাকচুয়ালি। এটা আপনার পুজোটা দেখতে পারেন, একদম এখনও কাজ কিন্তু কিছুই শুরু হয়নি, দেখতে পাচ্ছেন জাস্ট বাসের স্ট্রাকচার হয়েছে। আমি তাই ওপারে গেলাম না আর, বাট আমাদের ওপারে যেতেই হবে, কিছু করার নেই, কারণ আমরা ওপারে গিয়ে আবার এই জিটি রোড ধরে সোজা চলে যাবো রবীন্দ্র সঙ্গের দিকে, আবার আমাদের স্টেশন রোডই কিন্তু ধরতে হবে, স্টেশন থেকে কিন্তু যেতে হবে। তো কী বললাম, এই রোডটা ধরে এসে এই প্যান্ডেলটা দেখবেন, দেখে আবার এই মেন রোড ধরে কিন্তু সোজা চলে যাবেন, বুঝতে পেরেছেন? তো আমি আর ওইটা দেখালাম না, ওটা কমপ্লিট লুকে পরবর্তী পর্বে দেখাবো। তো চলো যাওয়া যাক সোজা পরবর্তী মণ্ডপের দিকে।
আদিকে কিন্তু রবীন্দ্রসঙ্গের প্যান্ডেলটা পড়ে গেছে অলরেডি, আমি ঘুরে গিয়ে দেখাচ্ছি। আমি কিন্তু পেছন থেকে আসলাম অগ্নিবীণা দেখে। আর এই যে মণ্ডপ সজ্জাটি অ্যাকচুয়ালি আমি দেখানোর চেষ্টা করছি। এই যে মনসতী দারুণ একটা বিশাল বড় রাস্তার একদম পাশেই আপনারা সোজা হচ্ছে ওদিক থেকে অগ্নিবীণা দেখে দেন এই রবীন্দ্রসঙ্গের পূজা মণ্ডপটা কিন্তু দেখতে পারেন। এখানে হাতি রয়েছে, বড় বড় হাতির স্ট্রাকচার। অ্যাকচুয়ালি কী করছে থিমটা আমি জানি না, জিজ্ঞেস করতে হবে। তো বেশ বড় বড় হাতির স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি এখানে। আর কাপড় দিয়ে একটু শোলা দিয়ে খুব সুন্দর একটি প্যান্ডেল হচ্ছে। সামনে ফোয়ারা করার মতন মনে হয় জায়গা রেখেছে এখানে। তো এই জায়গাটা বেশ সুন্দর কিন্তু লাগবে, ফোয়ারা হবে এই জায়গাটা। আর ভেতরে কিন্তু কাজ এখন অনেক দূর বাকি, মানে সেভাবে কাজ তেমনভাবে এগোয়নি, বাট রাজস্থানের একটি ছোঁয়া কিন্তু আমি মনে হচ্ছে পাচ্ছি, সেটা এখানে স্পষ্ট। তো রবীন্দ্রসঙ্গের এই বছরের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে। আপাতত প্রস্তুতি পর্বে আমি এটুকুই দেখালাম, কমপ্লিট লুক নিয়ে পরবর্তী পর্বে আসবো এবং এত সুন্দর লাগবে আন্ডার দি লাইট সেটা আমি দেখানোর চেষ্টা করব। তো এইটুকু থাক আপাতত। তো চলো পরবর্তী মণ্ডপের দিকে আবার এই বিন্যাস ধরে কিন্তু অগ্রসরে সোজা যাব স্টেশনের দিকে এবং দেখাবো পরবর্তী মণ্ডপ। তো রবীন্দ্রসঙ্গের মণ্ডপ কিন্তু আপনারা অবশ্যই লিস্টে রাখবেন, কারণ পুজো কিন্তু এরা সত্যি খুবই ভালো করে। আর কাজ কিন্তু চলছে রাজস্থানের কিছু আমার মনে হচ্ছে অ্যাকচুয়ালি। এইখানে ইনস্টলেশন হবে অনেক কিছু জিনিসপত্রগুলো, সেটাও বোঝা যাচ্ছে। তো কাজ কিন্তু চলছে জোর কদমে, সেটাই দেখতে পাচ্ছি। তো চলো পরবর্তী পর্বের দিকে যাওয়া যাক, মণ্ডপের দিকে যাওয়া যাক। সঙ্গ দেখে তারপর মগরা ব্রিজ ক্রস করে পুলিশ স্টেশন ক্রস করে নিমতলা মোড়, এইটার পাশেই কিন্তু এখানে একটা মন্দির রয়েছে। এইখান দিয়ে এই রাস্তা দিয়ে ঢুকে গেলে কিন্তু কোলা, এই জায়গাটাকে বলা হয় কোলা। আমরা এইদিকে অ্যাকচুয়ালি যাব, যেখান দিয়ে কিন্তু আমরা স্টেশনে গিয়ে প্রবেশ করব। এইখানে 3টে পুজো আছে, এইগুলো দেখে কিন্তু আমরা আমাদের লাস্ট রুট এদিকে, এইটা দেখে কিন্তু আমরা এদিক দিয়ে প্রবেশ করব। কিন্তু তার আগে আমি বলে দিই, এটা আমি যাচ্ছি এটা বলছি, কিন্তু তার আগে বলছি এইখানে কিন্তু আর্য সমিতির পুজো আছে, এইটা দেখে নিই একেবারে। একদম এই রাস্তাটা যে প্রবেশ করব আমরা তার পাশে এইখানে আর্য সমিতির পুজো আছে, এখানে রাজস্থানে থিম করছে, সেটা আগে দেখে নিই। তারপর আমি ওই রাস্তা দিয়ে কোলার রাস্তায় প্রবেশ করে বাকি যে পুজোগুলো রয়েছে 3খানা বড় বড়, সেগুলো আমি দেখাচ্ছি। চলো আর্য সমিতির পুজোটাকে দেখে নিই। মোড়ের একটু আগে বাকি দিকে আমার এই রাস্তাটা প্রবেশ করব বলেছি, তার আগে কিন্তু আর্য সমিতির পুজো দেখতে পাচ্ছেন। এক টুকরো রাজস্থানের ছোঁয়া কিন্তু এখানে থাকছে। এখন ইনস্টলেশন অনেক বাকি, কাজকর্ম বাকি, খুব জোর কদমে কিন্তু চলছে। রাজস্থানের একটি ছোঁয়া আমি মনে হচ্ছে পাবো মণ্ডপে। টুকটাক কাজকর্ম কিন্তু এগোচ্ছে ধীরে ধীরে। আর ওখানে কিন্তু মেন প্রতিমাটা থাকবে অ্যাজ ইউজুয়াল থাকে রাস্তার ঠিক পাশে, মেন রাস্তার একদম পাশে। তো আপনাদের বলে দিলাম এটা যেন মিস না করবেন একদম। আর্য সমিতির পুজো খুব সুন্দর পুজো হয়, এখনও কমপ্লিট লুক হয়নি। তো প্রস্তুতি পর্ব কিন্তু খুব জোর কদমে চলছে, সেটাই দেখালাম। তো চলো আবার মেন রাস্তায় কিন্তু উঠবো। উঠে কিন্তু কোথায় যাবো আমরা, ওই যে পাশে যে রাস্তাটা বললাম যে গলিটা যাচ্ছে, সেটা ওই মন্দিরের রাস্তাটা কিন্তু প্রবেশ করবো আমরা। আমি দেখাচ্ছি, ভালো করে দেখাচ্ছি, গাইডটা আপনারা ভালো করে নিয়ে নেবেন, কী করে কোথা দিয়ে যাবেন আপনাদের সুবিধা হবে। একেবারে স্টেশন থেকে শুরু করে কী করে স্টেশনে ফিরবেন। হ্যাঁ, ওটা নিমতলা মোড়। তার আগে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একটা মন্দির রয়েছে এখানে, এই রাস্তা দিয়ে প্রবেশ করবো আমরা। এটাকে কোলার জায়গা বলে। এইখান দিয়ে প্রবেশ করে সোজা চলে যাবো, পরপর কিন্তু পুজো আছে এখানে, চলো যাওয়া যাক। পাচ্ছেন প্রবেশ করেই কিন্তু আমরা চণ্ডীতলা অগ্রগামী ক্লাব পেয়ে গেছি একদম। হ্যাঁ, প্রথম পুজো কিন্তু এটা, এই রাস্তাতে ঢুকেই একদম মন্দিরটার পাশ দিয়ে ঢুকবেন, ঢুকে কিন্তু প্রথম পুজো কিন্তু চণ্ডীতলা অগ্রগামী ক্লাব। দারুণ কিন্তু বিশাল বড় একটি প্যালেস করছে রাজস্থান স্টাইলে, আমি দেখতে পাচ্ছি। অপূর্ব সুন্দর ভাবনা এই বছর, মানে রাস্তার মোড়ের পাশে একদম, এই যে মোড়টা বাঁক, এই বাঁকের পাশে এত সুন্দর একটি পূজা মণ্ডপ চণ্ডীতলা অগ্রগামী ক্লাব, মানে মগরার অন্যতম পুজো বাস। জাস্ট দেখুন, যেন মন কিন্তু জড়িয়ে গেল এত সুন্দর একটি পূজা মণ্ডপ দেখে। তো চলো আস্তে আস্তে আমরা প্রবেশ করবো ভেতরে, এবং বাকি কতদূর কী কাজ হয়েছে, ভেতরের পোর্শন কাজ হয়েছে সেটা দেখাবো। চলো যাওয়া যাক। রাজস্থান উপভোগ করতে হলে অবশ্যই পৌঁছে যেতে হবে চণ্ডীতলা, কারণ দেখতে পাচ্ছেন রাজস্থান স্টাইলে একটা অপরূপ সুন্দর কিন্তু ফোর্ট টাইপস বা কী বলে ওটাকে, যা বিল্ডিং টাইপস করার চেষ্টা করছে। এক্স্যাক্টলি কি কমপ্লিট হলে বুঝতে পারবো, হেরিটেজ বিল্ডিং হতে পারে বা ফোর্টও হতে পারে। এক্স্যাক্টলি কাজ চলছে এখন, রাজস্থানের আমলের টেম্পল হতে পারে। তো কাজ চলছে দেখতে পাচ্ছেন, খুব জোর কদমে ভেতরে ইনস্টলেশনের কাজ চলছে। চারিপাশে যদি দেওয়ালের কাজকর্ম দেখি, মানে ওয়ালে এইগুলো খুব সুন্দর সুন্দর যে স্ট্রাকচারাল ওয়ার্কস, সেগুলো কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে। এইখান দিয়ে মেন পোর্শনটা থাকছে, এই জায়গাটা আপনারা বেশ ছবি তুলতে পারবেন, বেশ ভালো লাগবে লাইটসের আন্ডারে। আচ্ছা, তো এই হলো মেন, ওদিক থেকে এন্ট্রি থাকছে, আর এই হলো মেন। তো চলো ভেতরে ঠাকুর অলরেডি চলে এসছে, ভেতরে পোর্শনটা দেখাই। যদি দেখি ঠাকুর কিন্তু চলে এসছে ভেতরে। বাও, এটি কিউট সরস্বতী আমরা এখানে দেখতে পারবো, যেটা কিন্তু মুখ্যমণ্ডল এখনও ঢাকা। এই বছর কিউট সরস্বতী মগরার বুকে দেখতে হলে চলে আসতে হবে চণ্ডীতলা অগ্রগামী ক্লাব। দেখতে পাচ্ছেন মুখটা ঢাকা রয়েছে, বাট ভেতরের পোর্শনটা দেখায়নি। মানে রাজস্থানের কমপ্লিট ছোঁয়া কিন্তু ভেতরে রয়েছে, আর অপূর্ব কিন্তু লাগছে দেখতে, মানে এত সুন্দর লাগছে রাজস্থানের যে ছোঁয়াটি, সেটা কিন্তু ভেতরে পাচ্ছি আমরা। অপূর্ব সুন্দর, মানে মন কিন্তু ভরে গেল। আর আবারও বলে দিই, কিউট সরস্বতী কিন্তু এই বছর মগরার বুকে কিন্তু রয়েছে। কোথায়? চণ্ডীতলা অগ্রগামী ক্লাব।
ঠাকুরটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তাই ঢাকা রয়েছে এখনও, কিন্তু পুজোর আগে কিন্তু খুলে দেওয়া হবে। 22 তারিখ কিন্তু উদ্বোধন হচ্ছে এই চণ্ডীতলা অগ্রগামী ক্লাবে। অগ্রগামী ক্লাবের রাজস্থানের প্যালেস দেখে এবং ভেতরের কিউট সরস্বতী ঠাকুর দেখে কিন্তু আপনারা সোজা এই রাস্তা ধরেই বাঘ ধরে কিন্তু চলে যাবেন ঐক্য সম্মেলনী ক্লাবের দিকে, যেখানে কিন্তু অনবদ্য একটি প্রেজেন্টেশন রয়েছে। চলো যাওয়া যাক পরবর্তী ক্লাবে। অগ্রগামী ক্লাবের প্যান্ডেল দেখা যাচ্ছে, আর ওই যে দূরে আমি আশা করছি হয়তো দেখতে পাচ্ছেন, যেটা ঐক্য সম্মেলনী ক্লাবের নীলকণ্ঠ মন্দির কিন্তু অলরেডি দেখা যাচ্ছে। চলো যাবো, একদম পাশাপাশি কিন্তু পুজো, একদম ছোট গলির মধ্যে পুরো লাইটিং থাকে, সমস্ত কিন্তু থাকে। প্রস্তুতি পর্ব তখন হচ্ছে জোর কদমে, বাট যখন কমপ্লিট হয়ে যায় পুরো রাস্তা কিন্তু জমজমাট থাকবে। চলো যাওয়া যাক নীলকণ্ঠ মন্দির দিকে, ঐক্য সম্মেলনী ক্লাব। তো এখনও কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইনস্টল করা হবে, ইনস্টলেশন কাজ কিন্তু জোর কদমে চলছে। ওপরে অনেকে রয়েছে, ওপাশে ইনস্টলেশনের কাজ চলছে, এপাশে ইনস্টলেশনের কাজ চলছে। আর এর মধ্যে লাইটিংয়ের এফেক্টস পড়বে, আরও বেশি সুন্দর কিন্তু ফুটে উঠবে মণ্ডপটা। অ্যাকচুয়ালি অরেঞ্জ কালারের, আর মণ্ডপের গায়ে কিন্তু ছোটো 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 লাইটস রয়েছে। আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি আরও কাছের থেকে গিয়ে। মণ্ডপের গায়ে কিন্তু লাইট অলরেডি ইনস্টল করে দেওয়া হয়েছে, যার জন্য কিন্তু মণ্ডপটা বেশি সুন্দর লাগবে। এই যে দেখুন ছোটো ছোটো কিন্তু লাইটস রয়েছে, এরকম লাইটসের কিন্তু জন্য মণ্ডপে কিন্তু লাইটিং এফেক্টস কিন্তু খুব সুন্দর লাগবে। আপনারা ওই দূর থেকে আসবেন, সোজা এসে ওই জায়গাটা দাঁড়াবেন, এত সুন্দর কিন্তু দেখতে লাগবে মণ্ডপটা যখন লাইটিংয়ের এফেক্টস হবে সেটা। আচ্ছা চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে যেতে পারি নাকি দেখা যাক। কিন্তু কাজ অনেক দূরই কিন্তু এগিয়ে গেছে, প্রায় অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আমি যদি ভালো করে দেখি, পুঁথির অনেক সুন্দর সুন্দর কিন্তু কাজ রয়েছে পুরো মণ্ডপ ঘিরে, বাস দারুণ কিন্তু লাগছে। যখন লাইটস জ্বলবে কমপ্লিট হয়ে যাবে, বেশ ভালো লাগবে। নীলকণ্ঠ মন্দির তো বেশ গড়ে উঠেছে, ভেতর দিকে কিন্তু কাজ পুরো কমপ্লিট, 90% ভেতরের কাজ কমপ্লিট। শিবলিঙ্গ দেখতে পাচ্ছি, এটা বাইরে ইনস্টল করে দেওয়া হবে। বাদ বাকি যদি ওপর দিকে তাকাই, ওপরে ঝাড়বাতিটা কি সুন্দর লাগছে, পুরো কমপ্লিট ওটা একদম। দেখুন আপনারা হয়তো ভালো করে দেখতে পাচ্ছেন, আমি আশা করছি। দারুণ কিন্তু লাগছে ওভারঅল, যে নীলকণ্ঠ মন্দিরের ভেতরেরটা পুঁথির খুব সুন্দর সুন্দর কিন্তু কাজ হয়েছে, সেটাই দেখালাম। আর যদি এদিকে আসি, ঠাকুর কিন্তু চলে এসছে। হ্যাঁ, ঠাকুর কিন্তু চলে এসছে, কমপ্লিট লুক দেখতে পাচ্ছেন ঐক্য সম্মেলনী ঠাকুরের। আমি দেখানোর চেষ্টা করছি, দেখুন এবছরে 2026 ঐক্য সম্মেলনের সরস্বতী মায়ের যে লুক, অফিসিয়াল ফার্স্ট এক্সক্লুসিভ লুক, সেটা কিন্তু আপনারা ভিডিওতে দেখছেন। দারুণ কিন্তু লাগছে মায়ের যে রূপ। হ্যাঁ, এখন লাইটস নেই বলে অন্ধকার, আমি তাও দেখানোর চেষ্টা করছি, বেশ ভালো লাগছে। ভেতরে চালচিত্র কিন্তু ইনস্টল করে দেবে, তারপর আরও ভালো লাগবে অ্যাকচুয়ালি। তাছাড়া মায়ের যে রূপটা অনেকটা বড়, কিন্তু ঠাকুর রূপটা কিন্তু দারুণ লাগছে। মায়ের মুখমণ্ডলী অপূর্ব, মার হাতে বীণা পরে শাড়ি পরে খুব সুন্দর কিন্তু লাগছে এই বিরাজমান এই মণ্ডপে মা, বেশ সুন্দর কিন্তু লাগলো। আমার ঠাকুরটা কিন্তু খুবই ভালো লাগলো অ্যাকচুয়ালি। বাইরে যেমন মণ্ডপ ভালো, তেমন ঐক্য সম্মেলনীর ঠাকুরও কিন্তু ভালো। তো বেশ ভালো লাগলো, মনটা খুশি হয়ে গেল ঠাকুর দর্শন করতে পেরে এখানে এসে। অপূর্ব সুন্দর মায়ের এই রূপ। তো এত সুন্দর ঠাকুর দেখতে হলে আর এত সুন্দর একটি মণ্ডপ দেখতে হলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে কিন্তু ঐক্য সম্মেলনী ক্লাব। তার একদম ফার্স্ট এক্সক্লুসিভ লুক আমি কিন্তু দেখালাম, কমপ্লিট প্রায় 90% হয়ে গেছে। ফাইনাল টুকটাক কাজ কিন্তু একটু বাকি, এই যা। সম্মেলনী নীলকণ্ঠ মন্দির দেখলাম, আপনাদেরকে দেখালাম, এবং পিছনে ভেতরে কিন্তু মণ্ডপে ঠাকুরও কিন্তু চলে, সেটাও দেখালাম। তো এইটা আপনারা দেখে কিন্তু এই ঐক্য সম্মেলনী ক্লাবের পাশে রাস্তাতেই চলে যাবেন লাস্ট পুজো, যেটা দেখে কিন্তু স্টেশনে উঠবেন, সেটা হলো কোলা বান্ধব সম্মেলনী। চলো যাওয়া যাক, এই পাশের রাস্তা ধরে কিন্তু যাবো ওইদিকে। সম্মেলনী দেখে এসে সোজা চলে আসবেন রাস্তা ধরে, কিন্তু চণ্ডীধাম পাবেন। তার বাড়ির পাশে রাস্তা দিয়ে কিন্তু সোজা চলে গেলে কিন্তু বান্ধব সম্মেলনী পুজোটা। আর যদি এদিক থেকে আমরা পুজো দেখে কিন্তু এই রাস্তা ধরে ব্যাক করে এদিক দিয়ে চলে যাবো, গিয়ে কিন্তু ডান দিকে ঘুরলে কিন্তু স্টেশন রোডটা, একদম 5 মিনিট হাঁটা পথ, এটা কিন্তু স্টেশনে যাওয়ার পথটা। তো চলো তার আগে আমি বান্ধব সম্মেলনীটা দেখিয়ে দিই। ওই যে পোস্টার আমি অলরেডি দেখতে পাচ্ছি বান্ধব সম্মেলনী। তো চলো বান্ধব সম্মেলনীতে এবছর কী করেছে সেটাই দেখা যাক। বান্ধব সম্মেলনী পুজোটা কিন্তু ক্লাবের এই পাশে মাঠে হতো, কিন্তু এই বছর পুকুরে হচ্ছে। কেন বলছি, মানে এই বছর তারা বিশাল কিছু চমক রেখেছে, সেটা হচ্ছে বেনারসের থিমের ওপর কিছু করছে। দেখতে পাচ্ছেন পুকুরের ওপর প্যান্ডেল হচ্ছে অলরেডি, অনেকটা এরিয়া জুড়ে কিন্তু মণ্ডপ সজ্জাটিকে তারা কিন্তু গড়ে তুলছেন। এই রাস্তা দিয়ে সোজা গিয়ে কিন্তু ওদিক দিয়ে প্রবেশ করতে হবে অ্যাকচুয়ালি। আর এই যে পুকুরের পাশে এই পাশে বেনারসের থিম থাকছে, ঘাটে আরতি ফারতি অনেক কিছু থাকবে হয়তো। বিশাল বড় মণ্ডপ সজ্জা অলরেডি কিন্তু করছে, আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন অনেকটা এরিয়া জুড়ে কিন্তু করার চেষ্টা করছে, পুরো পুকুরটা নিয়েছে, পুরো পুকুরটা নিয়ে ওপাশে কিন্তু এখনও পুকুরের ওপরে অ্যাকচুয়ালি স্ট্রাকচার কাট আউট মোড়ে বাঁশ ফাঁস দিয়ে অনেক বড় একটা প্যান্ডেল করছে। এই পাশে বেনারসের যে কাশী বিশ্বনাথ মন্দির, সেই আদলে মণ্ডপসজ্জা কিন্তু গড়ে তুলছে, ভেতরেও কিন্তু কাজকর্ম কিন্তু হচ্ছে। আমাদেরকে ওই দিক রাস্তা দিয়ে এসে এদিক দিয়ে কিন্তু ঢুকে মণ্ডপে ঠাকুর কিন্তু দর্শন করতে পারবেন। আর ঘাটে আরতি হবে, যেটা কিন্তু আপনারা খুব সুন্দর দেখতে পারবেন এই রাস্তার ওপর দাঁড়ালেই। এটা কিন্তু এই বছরের শ্রেষ্ঠ আকর্ষণ, লাইভ আরতি দেখতে পারবেন বান্ধব সম্মেলনী ক্লাবে। হ্যাঁ, কোলা বান্ধব সম্মেলনী,
শ্রেষ্ঠ পুজো হচ্ছে। চলো আগে এগোই আস্তে আস্তে। বিশাল বড় মণ্ডপ সজ্জা কিন্তু অলরেডি করা হয়ে গেছে হাফ, আর ওই যে পুকুর সেখানে কিন্তু লাইভ আরতি থাকবে। অনেকটা হাইট কিন্তু প্রায় এই মন্দির আদলে করা মণ্ডপ সজ্জা সেটা দেখতে পাচ্ছি। আর ভেতরে কিন্তু অ্যাকচুয়ালি ঠাকুর দর্শন করতে হবে, এখান দিয়ে স্ট্রাকচারটা বানানো আছে, এর উপর দিয়ে গিয়ে দর্শন করতে হবে। আর ওইখানে কিন্তু লাইভ কিছু অলরেডি প্রোগ্রাম আমরা দেখতে চলেছে এই বছর, চমক, সেটা কিন্তু বান্ধব সম্মেলনী অবশ্যই করছে। চলো ভেতরে দেখা যাক কাজ কতদূর হয়েছে। কাশী বিশ্বনাথ মন্দির ভেতরটা কিন্তু একদম হলুদ কালার থাকবে, এর মধ্যে কিন্তু লাইটিংয়ের অনেক এফেক্টস থাকবে, সেটারই কিন্তু প্রস্তুতি পর্ব খুবই তুঙ্গে আমি দেখতে পাচ্ছি অলরেডি। খুবই জোর কদমে কিন্তু কাজকর্ম চলছে। আর আমি ভেতরে যাই আর একটু গিয়ে দেখাই, ঠাকুর কিন্তু অলরেডি চলে এসেছে। আমি ঠাকুরটা একটু দেখানোর চেষ্টা করছি, ঢাকা রয়েছে তাও আমি দেখানোর চেষ্টা করছি যতটা পারছি। পোর্শন এখানে কিন্তু কাজকর্ম দেখতে পাচ্ছেন, ওনারা খুব জোর কদমে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন, হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি, আপনারা জানেনই। তো কাজকর্ম কিন্তু অন্তিম মুহূর্তে বলতেই পারি। আর লাইটিংয়ের খুব এফেক্ট সুন্দর থাকবে ভেতরে। আর ঠাকুর কিন্তু চলেছে অ্যাকচুয়ালি, ঠাকুর ঢাকা রয়েছে অ্যাকচুয়ালি, এখন কিন্তু দেখানো যাচ্ছে না, বাট ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর হতে চলেছে। আমরা অলরেডি কিছু পোর্শন আমরা দেখতে পাচ্ছেন যেগুলো কিন্তু খোলা, দেখতে পাচ্ছেন একটা এফেক্টটা ঠাকুরের যেভাবে ডেকোরেশন করা হয়েছে, কালার কম্বিনেশন, ওভারঅল সব কিছু কিন্তু খুব সুন্দর। আর মুখমণ্ডলে অবশ্যই সুন্দর হবেই। আর এই হলো কমপ্লিট ঠাকুরটা, যেটা কিন্তু অ্যাকচুয়ালি ঢাকা রয়েছে। এইখানে ঠাকুরটা ইনস্টল করা হবে অ্যাকচুয়ালি এই পোর্শনটায়। হ্যাঁ, আপনারা ওদিক দিয়ে প্রবেশ করে এসে ঠাকুরটা আমরা এখানটাতে দর্শন করব, যেটা রাখা রয়েছে অলরেডি, স্ট্রাকচারটা বানানো হয়েছে টুকটাক, তারপর ঠাকুরটা ওখানে ইনস্টল করে দেওয়া হবে। আর খুব সুন্দর কিন্তু লাগবে দেখতে। ওপেনিং আগামী দুদিনের মধ্যে হয়ে যাবে আশা করছি। তো কাজকর্ম কিন্তু খুবই জোর কদমে চলছে এই মুহূর্তে বান্ধব সময়। যারা আবারও বলে দিই, কোথায়, পুকুরের ওপর কিন্তু পুজোটা হচ্ছে। দেখতে পাচ্ছেন পুকুরে বাঁশের স্ট্রাকচার চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এখনও দিক ইনস্টলেশন বাকি। এই দিকটা কিন্তু পুরোটাই লাইভ কিন্তু প্রোগ্রাম থাকবে। আমরা ওই সামনের রাস্তা দিয়ে কিন্তু আসবো, এসে সমস্ত প্রোগ্রামটা, পুরো মণ্ডপটা কিন্তু দর্শন করবো। যেটা কিন্তু কাশী বিশ্বনাথ ধাম এই বছরের কিন্তু বেনারসের আদলে কিন্তু থিম করা হয়েছে। তো ওভারঅল ভালোটাই কিন্তু ঘুরে দেখালাম পুরোটা। এই পূজা মণ্ডপটা কেমন লাগলো বলবেন। কাশী বিশ্বনাথ ধাম দেখতে অবশ্যই চলে আসতে হবে কিন্তু বান্ধব সম্মেলনী ক্লাব। দেখতেই পাচ্ছেন একদম অপূর্ব সুন্দর মণ্ডপ, পুরোটা কিন্তু ঘুরে দেখালাম। তো এইবার যাব হচ্ছে এখান থেকে বেরিয়ে লাইনের ওপারে দুটো পুজো আছে সেটা দেখতে। কি করে যাব সেটাই দেখাবো। তো চলো, আবার ওই যে ওই রাস্তা দিয়ে এসেছি, ওই রাস্তাটা আছে, ওইখান দিকে বললাম স্টেশন রোডে উঠতে হবে, চলো ওদিক দিয়ে গিয়ে ওপারে দুটো পুজো দেখবো। থেকে নেমে আমি শুরু করেছিলাম, আবার এখানেই শেষ করলাম। কিন্তু আসলাম কোথা দিয়ে? এই পাশের রাস্তা দিয়ে, যেটা কিন্তু কোলা বান্ধব সম্মেলনী বলে। এই রাস্তা দিয়ে এসে কিন্তু আবার প্ল্যাটফর্ম থেকে শুরু করেছিলাম, আমি এখানেই শেষ করলাম। কিন্তু এখানে কিন্তু শেষ নয়, এখান থেকে শুরু করলে এখানে আসলাম, কিন্তু এখানে শেষ নয়। সোজা এগিয়ে যাব, এগিয়ে গেলে কিন্তু সাবওয়ে আছে ডান দিকে, সাবওয়ে দিয়ে কিন্তু নিচে নেমে যাব। তাহলে কিন্তু ওপারে দুটো ভালো পুজো আছে, যেগুলো কিন্তু অনেকেই জানেন না, সেগুলোও কিন্তু দেখতে পারবেন আপনারা। এই যে সাবওয়ে দেখতে পাচ্ছেন, সোজা এগিয়ে আসলাম, এই যে সাবওয়ে, এই সাবওয়ে দিয়ে কিন্তু সোজা ওপাশে চলে যেতে হবে। আরও দুটো ভালো পুজো আছে, সেটা কিন্তু দেখাবো। তো চলো সাবওয়ে দিয়ে ওপারে যাবো, দুটো ভালো পুজো দেখবো, তারপর কমপ্লিট করব, ট্রেন ধরবো। দুটো পুজো আছে ওপারে, 1 নম্বরে, 4 নম্বরে। এই রাস্তাতে কিন্তু অনেক পুজো রয়েছে, দেখালাম পুরো পর্বে। আর এ পাশে কিন্তু দুটো পুজো আছে, সেটা দেখাচ্ছি চলো। পাশে কিন্তু 4 নম্বরে কোলার ঠাকুর দেখে আমি আবার ওই পাশে এসেছিলাম। সাবওয়ে দিয়ে আপনারা ঢুকে চলে আসবেন, চলে এসে কিন্তু এই পারে দুটো ভালো বড় পুজো হচ্ছে। একটা এদিকে সোজা চলে যাবেন শ্রীসঙ্গ, সেটা দেখাচ্ছি আগে। তারপর এদিকে আর একটা পুজো হচ্ছে, যেটা কিন্তু চীনের বৌদ্ধ মন্দির হচ্ছে মগরা নেতাজি সংঘ। তো চলো ওটাকে ঘুরে আসি, তারপর এটা আমি দেখাচ্ছি। 75তম বর্ষে কিন্তু শ্রীসঙ্গের পূজা প্রাঙ্গণ আমি চলে এসেছি। এবছর তাদের ভাবলেন কিন্তু পদ্মনাভ স্বামী মন্দির, সাউথের, হ্যাঁ, জাঙ্গালপাড়া, মগরা, হুগলি। এটা কিন্তু মগরায় 1 নম্বর প্ল্যাটফর্ম দেখে দিচ্ছি। এই রাস্তা ধরে কিন্তু আমি আসলাম, 1 নম্বর থেকে বেরিয়ে এই রাস্তা ধরে কিন্তু আসলাম। আর রাস্তার ওপরেই কিন্তু পূজা মণ্ডপটা বিশাল বড় কিন্তু সাউথের একটি টেম্পল করছে। তো দেখতে পাচ্ছি, চলো ভেতরে যাওয়া যাক। বাইরের কাজ তো প্রায় কমপ্লিট, একদমই দেখতে পাচ্ছি আমি বাইরের কাজ প্রায় কমপ্লিট। লাইটিংয়ের ডেকোরেশন কিন্তু থাকবে, আর ভেতরেও কিন্তু কাজ অনেক দূর কিন্তু এগিয়ে গেছে। ভেতরেও কিন্তু কাজ প্রায় অনেক দূর এগিয়ে গেছে, ভেতরটা একবার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরকম মণ্ডপ তো আমরা আরেক জায়গায় দেখেছি, বাট এইখানে একটু নতুনত্ব কিছু থাকবে অবশ্যই। মা সরস্বতী এখানে বিরাজমান থাকবে, আর ভেতরটা দেখতে পাচ্ছি পুরো সাউথের স্টাইলে কিন্তু মণ্ডপটা অ্যাজ ইউজুয়াল আমরা অনেক জায়গাতে উপভোগ করেছি হয়তো এরকম। তো চলো মা সরস্বতীকে দেখতে আসতে পারি। যে দেখতে পাচ্ছেন নারায়ণদেব রয়েছে, এইটা কিন্তু সেন্টারে মিডিলে ইনস্টল হবে। আর এই উপরে দেখতে পাচ্ছি ঝাড়বাতিটা ইনস্টল করার কাজকর্ম চলছে। তো ভেতরে ফাইনাল টাচেস যেটা বলে সেটা কিন্তু চলছে। তো অলমোস্ট কাজ প্রায়ই কমপ্লিট, একদমই।
বর্ষের শ্রীসঙ্গের এই অপরূপ সুন্দর ভাবনা যেটা দেখালাম, সেটা কিন্তু আপনারা চাইলেই কিন্তু ঘুরে আসতে পারেন স্টেশন থেকে জাস্ট একটুখানি। আমি তাও গাইডলাইনটা একটু দিয়ে দিচ্ছি কিভাবে আসবেন। এটা কিন্তু ওপারে না, এটা কিন্তু এপারে 1 নম্বরের দিকে, কিন্তু বিশাল বড় কিন্তু পুজো হয়। এটা অনেকেই জানেন না, অনেকেই হয়তো আসেন না, বাট ইউটিউবে আপনারা দিয়ে দিলাম আমি গাইডলাইনটা। আপনারা কিন্তু একদম রাস্তার মেন রোডের পাশে 5 মিনিট হেঁটে কিন্তু লাগবে। অপূর্ব সুন্দর পূজা মণ্ডপ কিন্তু হচ্ছে। কিন্তু ঘুরে আসলাম শ্রীসঙ্গ, আর এই পাশে দেখতে পাচ্ছেন স্টেশন। এবার এই রাস্তা ধরে কিন্তু সোজা আমি এদিকে চলে যাব। নেতাজির সঙ্গে কিন্তু বৌদ্ধ মন্দির হয়েছে চীনের আদলে, সেটা দেখে আসি চলুন। দিয়ে মোড়টাতে কিন্তু সোজা চলে আসে, দেখতে পাচ্ছেন রাস্তা জুড়ে কিন্তু আলপনা রয়েছে। পুরো আলপনা দিয়ে কিন্তু আহ্বান করেছেন আমাদের নেতাজি সংঘ। চলো যাওয়া যাক মণ্ডপের দিকে। এই রাস্তা দিয়ে কিন্তু ডান দিয়ে ঘুরে যেতে হবে। গিয়ে ডান দিকে কিন্তু ঘুরলেই কিন্তু আমরা পেয়ে যাবো নেতাজি সঙ্গের যে পূজা প্রাঙ্গণ সেটা। আর এবছর চীনের বৌদ্ধ মন্দির হচ্ছে, চলো এইখান দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে। আর পুকুরের ঠিক পাশেই পূজা মণ্ডপটা কিন্তু হচ্ছে, সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে কিন্তু গড়ে উঠছে অনেকটা বড় এরিয়া জুড়ে। তো দেখতে পাচ্ছেন চীনের বৌদ্ধ মন্দিরের আদলে কিন্তু মণ্ডপ তৈরি হচ্ছে এবছর নেতাজি সঙ্গের পূজা প্রাঙ্গণে। দারুণ কিন্তু লাগছে। অনেকটা এরিয়া জুড়ে এখনও ইনস্টলেশনের কাজকর্ম অনেকটা বাকি। দেখতে পাচ্ছেন ইনস্টল করা হচ্ছে, এখনও সোলার অনেক কাজকর্ম কিন্তু রয়েছে। ভেতরে ঠাকুর থাকে, ভেতরে এখনও কাজ কিন্তু হয়নি অনেকটা। তো আপাতত এক্সক্লুসিভ লুকটা দেখালাম, ফার্স্ট লুক। আপনারা চাইলে ভিজিট করতে পারেন। মগরার সাবওয়ে দিয়ে 1 নম্বর দিকে আসতে হবে, তাহলে কিন্তু এত সুন্দর মণ্ডপ দেখতে পাবেন। ওপারে দেখে শেষ করলে হবে না। তো যাই হোক, অপূর্ব সুন্দর মণ্ডপ। আপাতত ফার্স্ট লুকটা দেখালাম, পরবর্তী পর্বে এটার কমপ্লিট লুক কিন্তু নিয়ে আমি অবশ্যই আসছি। তো কেমন লাগলো অবশ্যই বলবেন। সমস্ত কটা পুজো কিন্তু ঘুরে দেখালাম। ওপারে 4 নম্বরে শেষ নয়, 1 নম্বরে এসেও কিন্তু দুটো ভালো পুজো আমি দেখালাম, একটা এদিকে একটা এদিকে। আপনারা সেটা কিন্তু ঘুরে দেখাবেন, দেখবেন ভালো লাগবে আপনাদেরকে অবশ্যই। এটা কিন্তু অনেকে জানে না, এখানে এইপারেও দুটো ভালো পুজো হয়। তো এখানেই কিন্তু শেষ করছি মগরার পুজো পরিক্রমার প্রস্তুতি পর্ব। পরবর্তীতে মগরায় আসবো কমপ্লিট লুক নিয়ে সমস্ত পুজো মণ্ডপে। আজ তবে আসছি এখানেই, নমস্কার।